আজ আমি তোমাদের আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার দর্শন বিষয়ের প্রথম অধ্যায় সত্যাপেক্ষক এবং সত্য সারণী যে লজিক আছে সেটা নিয়ে তোমাদের আজকে একটু আলোচনা করব। দেখো, সত্যাপেক্ষক, এই যে সত্যাপেক্ষক এবং সত্য সারণী, এর সত্য মূল্য নির্ণয় করতে গেলে কিন্তু সত্যাপেক্ষক জিনিসটা তোমাদের জানতে হবে, বুঝতে হবে আগে যে সত্যাপেক্ষক বিষয়টা কী। সত্যাপেক্ষক হচ্ছে, তোমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে লজিক করেছিলে নিরপেক্ষ বচন, সেখানে 4টে বচন ছিল এ ই আই ও, সেগুলো হচ্ছে সরল বচনের অন্তর্গত। আর এই সেমিস্টারে তোমাদের ফোর্থ সেমিস্টারে করতে হবে যৌগিক বচন। সত্যাপেক্ষকের মধ্যে যৌগিক বচন রয়েছে, যৌগিক বচনের 5টা ভাগ আছে, সেই 5টা ভাগই তোমাদের করতে হবে। প্রাকল্পিক, বৈকল্পিক, সংযৌগিক, দ্বিপ্রাকল্পিক, প্রাতিকল্পিক বা নিষেধক, এই 5টা বচন তোমাদের আগে ভালো করে বুঝতে হবে, তবে তোমরা কিন্তু সত্য মূল্য নির্ণয়টা শিখতে পারবে। দেখো, সত্যাপেক্ষক জিনিসটা কি? সত্যাপেক্ষক বলতে বোঝায় যে বচনের সত্য মূল্য তার অঙ্গ বচনগুলির সত্য মূল্যের ওপর নির্ভর করে। মানে তার অঙ্গ বচনগুলো যদি সত্য হয় তাহলে সেই বচনটা সত্য হবে, এরকম বিষয়টা হয়। এবার প্রথমে বলি প্রাকল্পিক বচন। এবার এই প্রাকল্পিক বচনটা তোমরা চিনবে কিভাবে? যদি, তাহলে বা যদি তবে, এই দ্বারা যে শব্দগুলো যুক্ত থাকে, যেমন যদি রাম আসে তবে শ্যাম আসবে, এই একটা বাক্য, সেই বাক্যটা কিন্তু প্রাকল্পিক বচনের মধ্যে পড়ে। এবং এর চিহ্ন হচ্ছে এই যে দিয়েছি, দেখো এই চিহ্নগুলো তোমাদের জানতে হবে। হর্সু বা এমপ্লাইজ, এই চিহ্নটা হচ্ছে প্রাকল্পিক বচনের চিহ্ন। যখন তোমরা লজিক করবে তখন এই চিহ্নটা লাগবে বচন আকারের ক্ষেত্রে। আচ্ছা, বৈকল্পিক বচন দেখো, অথবা হয় না হয়, অথবা হয় না হয়, এই শব্দগুলো দ্বারা যে বাক্য তৈরি হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি চিহ্ন ব্যবহার করব? ভেল, এইটা হচ্ছে ভেলের চিহ্ন। পরে হচ্ছে সংযৌগিক বচন। সংযৌগিক বচন কি দিয়ে যুক্ত থাকে? এবং, কিন্তু, ও। যেমন রাম এবং শ্যাম আসবে, এখানে এবং দিয়ে যুক্ত হয়েছে বাক্যটা, এখানে কিন্তু এর চিহ্ন হচ্ছে ডট। এই ডট চিহ্ন যেখানে থাকবে বা এই শব্দগুলো যেখানে থাকবে আমরা ডট চিহ্ন বসিয়ে কিন্তু বচনাকার তৈরি করব। পরেরটা দেখো দ্বিপ্রাকল্পিক। দ্বিপ্রাকল্পিকটা চেনার একটা নিয়ম হচ্ছে যে বাক্যের মধ্যে বা বচনের মধ্যে যদি এবং কেবল যদি এই শব্দ দ্বয় দ্বারা যুক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা দ্বিপ্রাকল্পিক বচন ধরতে হবে। এবং এর যে চিহ্নটা রয়েছে এটা হচ্ছে ট্রিপল বার চিহ্ন। যদি এবং কেবল যদি এইটা দিয়ে যে বচন তৈরি হবে, সেখানে কিন্তু এর বচনাকারের ক্ষেত্রে আমাদের ট্রিপল বার ব্যবহার করতে হয়। আচ্ছা, তারপরে দেখো প্রাতিকল্পিক বা নিষেধক। ধরো এটা সহজ, যেমন ধরো আমি বললাম রাম আসবে, রাম আসবে একটা সাধারণ একটা বাক্য। আমি যখন বললাম রাম আসবে না, যখন আমি এই বাক্যটাকে অস্বীকার করছি তখন এটা কিন্তু হয়ে যাচ্ছে নিষেধক। যেমন না, এমন নয়, নেই, এই ক্ষেত্রে কিন্তু যে চিহ্নটা ব্যবহার হবে সেটা হচ্ছে কর্ল। এই কর্ল চিহ্ন কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে তোমাদের সত্য সারণী বা সত্য মূল্য নির্ণয়ের জন্য এই 5টা জিনিস কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আমি পরবর্তী ক্লাসে এর লজিকের এগুলো নিয়ে আলোচনা করে দেবো, প্রত্যেকটা নিয়ম সম্পর্কে বুঝিয়ে, প্রত্যেকটা পার্টের নিয়ম সম্পর্কে বুঝিয়ে সত্য মূল্য নির্ণয়ের যে সারণী রয়েছে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও।